তো বাকি কথা বলার আগে সবার প্রথমে বলতে চাই, স্বৈরাচারী ভারত, খুনি হাসিনা। তো আপনারা সবাই জানেন আমাদের দেশের মুস্তাফিজুর রহমান বিশ্বমানের বাংলাদেশি প্লেয়ার, তাকে ইন্ডিয়ার আইপিএল এর কেকেআর দল 9,20,00,000 টাকা দিয়ে কিনে তারপর কাছে বাইরে গিয়া। এটা কোনো কথা? হ্যাঁ, এই কারণে আমরা বাংলাদেশিরা ডিসাইড করেছি আইপিএল কে বাংলাদেশে ব্যান করে দেওয়া হবে। কিন্তু টি স্পোর্টস 2027 অব্দি বিসিসিআই রাইটস কিনে রাখছে। এই কারণে আমরা না চাইতো টি স্পোর্টস কে বিসিসিআই এর পুরা টাকা দিতে হইব। তাহলে লস কার? ভারতের না, বাংলাদেশের। ওই মিয়া, ওই সত্য কথা বাদ দেন, ভারত বিরোধী কথা কোন। যেহেতু আমরা আইপিএল এর ব্যান করলেও ভারতের কোনো লস হইতো না, তো সেই কারণে আমরা আরেকটা প্ল্যান করছি। তো এই কারণে আমরা প্ল্যান করছি বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল ইন্ডিয়াতে গিয়া ক্রিকেট ওয়ার্ল্ড কাপ খেলবো না। সেই কারণে আমরা আইসিসি রে চিঠি দিছি। আইসিসি ডরে থরথরে কাঁপতে কাঁপতে আমরা রিপ্লাই দিছে যে দেখেন, বিসিসিআই তো সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড, বিসিসিআই এর কথা বাদ দেন, সবার আগে প্রায়োরিটি বাংলাদেশ। তো সেই কারণে বাংলাদেশের সবার আগে ওয়ার্ল্ড কাপ থেকে বাদ দেওয়া হয়েছে। এই মিয়া, আপনি কিন্তু সীমা অতিক্রম করতেছেন। তারা বলছে যে খেললে খেলেন, না খেললে বাইজান। মানে এই তারে মঞ্চের থেকে নামা নামা। ঠিক আছে, স্বৈরাচারী ভারতের কাছ থেকে আমরা কোনো কিছু আমদানি করবো না। ভারত দিনের পর দিন আমরা চুষা সবকিছু নিয়ে গেছে। সেই কারণে আমরা ভাবছি এখন থেকে ভারত থেকে কোনো কিছু আমরা আমদানি করবো না। শুধু চাল, ডিজেল, পেট্রোল, গার্মেন্টস এর তুলা আর পেঁয়াজ রসুন। আরে মিয়া, আপনারে কইলাম ভারত বিদ্বেষী কথা কইতে, আপনি কি বলতেছেন এগুলা? স্বৈরাচারী ভারতের একটা বিশাল বড় অভিযোগ, বাংলাদেশে নাকি গণহত্যা হয়, প্রকাশ্যে গণহত্যা হয়। এটা কি ঠিক? ঠিক। আচ্ছা, এটা ঠিক, মানলাম আমরা, ঠিক ঠিক আছে। কিন্তু আমরা ভারতের এই অভিযোগকে প্রকাশ্যে আনতে পারি না। সে কারণে আমরা লুকায়া লুকায়া গণহত্যা করবো, তাও হিন্দু হত্যা। ওই মিয়া, ওই ওই আমাদের প্ল্যান 2027 মধ্যে বাংলাদেশে হিন্দু গণহত্যা বন্ধ হয়ে যাবে। কারণ 2027 পর্যন্ত বাংলাদেশে কোনো হিন্দুই থাকবে না। ইনশাল্লাহ বলেন। আরে ভাইয়া, এটা টেলিভিশনে ব্রডকাস্ট হইতেছে, লুঙ্গি খুললা লাইব আমরা। ভারত বিদ্বেষী কথা বলেন। সর্বশেষে বলতে চাই, ফেসিস্ট ভারত, খুনি হাসিনা অনেক